গাইস, আজকে আমি রান্না করে দেখাবো জোরে সাদা পোলাও ও গরুর মাংস। আপনি কি আমার মতো স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি নিয়ে নিলাম 1 কেজির মতো গরুর মাংস। আর আমি যা যা উপকরণ ব্যবহার করেছি, 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, তারপর পরে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর পরে দিয়ে দিলাম আমি গরম মশলা, লং, দারচিনি, গোলমরিচ এইসব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি গরুর মাংস। এটাকে কতক্ষণ উল্টাপাল্টা করে আপনারা হয়তো বা ভাবতে পারেন আমি কেন মশলা আগে ইউজ করি নাই, কারণ পুড়ে যাওয়ার ভয় আমি মশলাটা একটু পরেই দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল মরিচের গুঁড়া, 1 টেবিল হলুদের গুঁড়া, সস গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তখনই আপনারা দেখতে পারবেন যখন মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনার কষানোটা একদম পারফেক্ট। যত কষাবেন ততই মাংস খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে অনেক বেশি ভালো। হয়ে যাওয়ার 80%-এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রেখে দেওয়া আদা বাটা আর কয়েক ফালি কাঁচা মরিচ। সেটা দিলে ভালো একটা স্মেল পাওয়া যায় সেই আশায়। এখন দেখেন গাইস, কতটা দারুণ দেখাচ্ছে। যেটা দেখতে পারলো সেটা কিন্তু খেতে সুন্দর গাইস, অনেক বেশি জোস হয়েছিল গাইস। দেখেন এখন আমি পোলাও কীভাবে রান্না করতেছি। প্রথমে আমি গরম মশলা ইউজ করছি, তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এটাকে আমি কালার না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি চাল, ধুয়ে রাখা বা পানি ঝরিয়ে নেওয়া চালগুলো আমি সম্পূর্ণভাবে ভেজে নেব। বেশি ভাজা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আর সাদা পোলাও থাকবে না, হয়ে যাবে সোনালি পোলাও, কালার পোলাও হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন যাতে বেশি ভাজা না হয়ে যায়। গাইস, দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরে দেখাচ্ছে এক্ষুনি, আর কতটা ঝরঝরে আর সাদা দেখাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা রান্না করতে পারেন গাইস। এখানেই শেষ হয়ে যাবে আমার ভিডিওটা। যদি ভিডিওর মাঝে কোনো ভুল থেকে থাকে, আমি কিন্তু পোলাও প্রথম রান্না করছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাতে ভুল করবেন না কেন। আর সবাই বেশি বেশি করে আমাকে একটু ভালোবাসা দিবেন। একটা লাইক দিলে তো টাকা পয়সা লাগে না। সো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। টাটা।